টুপোলেভ 95 বোমারু বিমান 1950-এর দশকে যুদ্ধ বিমানটি নির্মিত হয়, কিন্তু আজও ব্যবহার করা হয়। এমনকি 2040 সাল পর্যন্ত আপগ্রেড করা হবে। কিভাবে টুপোলেভ 12টি ক্রুজ মিসাইল বহন করতে পারে? সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার সামরিক শক্তির প্রতীক, পরিচিতি আর গৌরব এই যুদ্ধ বিমান। Tu-95কে নেটো ভাল্লুক বলেও ডাকে। এটি একটি সোভিয়েত যুগের বিমান যা পারমাণবিক বোমারু বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। দীর্ঘ 70 বছর ধরে পরিষেবাতে রয়েছে। কিন্তু কেন এই যুদ্ধ বিমানকে এখনও ব্যবহার করা হয়? দীর্ঘ পরিসর এবং জ্বালানি দক্ষতার কারণে রাশিয়ান বিমান বাহিনী টুপোলেভ 95-এর ব্যবহার করা অব্যাহত রেখেছে। আমেরিকান B-52 এর তুলনায় এটি এত পুরনো নয়। B-52 1952 সালে যাত্রা শুরু করে। Tu-95 1955 সালে পরিষেবাতে আসে। যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য 49.13 মিটার, উচ্চতা 13.3 মিটার। লোড করার সময় ওজন 4 লাখ পাউন্ডের বেশি, পেলোড 33,000 পাউন্ড। বড় 4 ব্লেডের কাউন্টার রোটেটিং প্রপেলার রয়েছে। প্রতিটি ইঞ্জিন 15,000 অশ্ব শক্তি উৎপাদন করে। ইঞ্জিন এবং প্রপেলারের কারণে খুব জোরে শব্দ করে। প্রপেলারগুলির ব্যাস 5 থেকে 6 মিটার। সামনের সারির প্রপেলারের ওজন প্রায় 518 কিলোগ্রাম এবং পেছনের প্রপেলারের ওজন প্রায় 637 কিলোগ্রাম। টুপোলেভ 95-এ 5 জন ক্রু থাকেন, 2 জন পাইলট, 1 জন নেভিগেটর এবং 2 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার। এটি 120 থেকে 200 যাত্রী বা 30,000 কিলোগ্রাম কার্গো বহন করার জন্য কনফিগার করা যেতে পারে। যুদ্ধবিমানটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। KH-101 মিসাইল 4টি ডাবল মিসাইল পাইলনের নিচে 8টি বহন করা যায়। KH-55 মিসাইল একটি অভ্যন্তরীণ রোটারি মিসাইল লঞ্চারে 6টি বহন করা যায়। KH-101 একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ 3000 কিলোমিটার। এটি একটি প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। পরীক্ষামূলকভাবে টুপোলেভ 95 12টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। প্রতিটি পাখায় ফুজলেজ এবং ইনবোর্ড ইঞ্জিনের মধ্যে 2টি, প্রতিটি উইংয়ে 2টি ইঞ্জিনের মধ্যে 2টি। আত্মরক্ষার জন্য টুপোলেভ 95-এর পেছনে 2টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। প্রতিটি কামান প্রতি মিনিটে 2400 রাউন্ড গুলি করতে পারে। তবে এই বন্দুকগুলো আধুনিক ফাইটার জেটের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। উন্নত সুরক্ষার জন্য একটি সুখোই 57 ফাইটার জেট টুপোলেভের সাথে যেতে পারে।